হাউ এভরিবডি। আশা করি আপনাদের স্বস্থানে সবাই সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে ভালো আছেন। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। এখানে আমি সব যে কিভাবে পেতে পারেন তার দিক নির্দেশনমূলক টিপস এবং যে বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন না সেই বিষয়গুলো আমি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি খুব সহজভাবে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আমি প্রথমে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি বর্তমানে একজন গভর্নমেন্ট জব হোল্ডার, বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন গর্বিত সদস্য এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হিসেবে প্রমোটেড। এর কারণে এখনো প্রমোশন হচ্ছে না চিত্র। তো আমি আপনাদের সাথে অডিটর এবং জুনিয়র অডিটর পরীক্ষার যে সিলেবাসটা আছে এটা খুব সহজে কিভাবে আপনারা কভার দিবেন এবং কিভাবে কভার দিয়ে কিভাবে ভালো ফলাফল করতে পারবেন এবং আপনাদের চাকরি নিশ্চিত করতে পারবেন তারই একটা দিক নির্দেশনামূলক আলোচনা আপনাদের সাথে আমি করতে যাচ্ছি। তো এটা আমার অনেক গবেষণা এবং অনেক কষ্টের ফসল, আশা করি আপনাদের অনেক বেশি কাজে লাগবে। আমি এই বিষয়টা আমি নিজেও অডিটরে আবেদন করেছি, তো আমি যেভাবে পড়াশোনা করব সেভাবে আমি আপনাদের সাথে প্রত্যেকটা বিষয় শেয়ার করব। তো চলুন দেখা যাক আজকের অডিটর এবং জুনিয়র অডিটরের সিলেবাসটা কিভাবে আমরা কভার করতে পারি। Again, welcome to my YouTube channel GovJob Solution. আপনারা দেখতে পাচ্ছেন অডিটর এবং জুনিয়র অডিটর সিলেবাস। বাংলা আমি 1 নম্বরে দিয়েছি প্রাম, আষাঢ়, চরো, পং, ছৌ, পশা, সাহিত্য। অর্থাৎ সাহিত্য প্রাতে হচ্ছে প্রাচীন যুগ 650 থেকে 1200 খ্রিস্টাব্দ, মতে হচ্ছে মধ্যযুগ 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ, আতে হচ্ছে আধুনিক যুগ মানে বর্তমান 1801 থেকে বর্তমান পর্যন্ত, আর সাথে হচ্ছে সাহিত্য কর্ম এবং রচয়িতা, রতে হচ্ছে রচয়িতা, সাহিত্য কর্ম এবং রচয়িতা। চতে হচ্ছে চরিত্র রচনা শ্রেণী এবং উপজীব্য, ওতে হচ্ছে উপজীব্য, চরিত্র রচনা শ্রেণী ওতে হচ্ছে উপজীব্য। পংক্তে হচ্ছে পংক্তি ও উদ্ধৃতি, ওতে উদ্ধৃতি। ছতে হচ্ছে ছদ্মনাম, উপাধি এবং প্রবর্তক। পতে হচ্ছে পত্রিকা এবং সাময়িকী। তো এটা হলো আমাদের সাহিত্যের বিষয়। তো এই সাহিত্যে এই বিষয়গুলো থেকেই মূলত পরীক্ষায় প্রশ্ন বেশি আসে। আমরা পরবর্তীতে ব্যাকরণ অংশে দেখি। এই জিনিসটা আমি ভেঙে ভেঙে বলছি, আপনারা এটা ভেঙে ভেঙে লিখে নেবেন, আপনাদের জন্য খুব সহজ হবে। আশা করি পুরো বিষয়টা একটা মানচিত্রের মতো আপনাদের মস্তিষ্কে চলে আসবে। এগুলো মুখস্থ করার দরকার নেই, জাস্ট ওগুলো লিখে প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে আপনারা লিখবেন। ভাতে হচ্ছে ভাষা। এখন ভাষার সাথে কি কি বিষয় রিলেটেড থাকে আপনারা নিজেরা জানেন। ধ্বনি বর্ণ, তাহলে ভাষার সাথে আমরা ধ্বনি বর্ণ বলতে পারি, ব্যাকরণের পার্ট। তারপরে শব্দ হচ্ছে শব্দ প্রকরণ, অর্থাৎ শব্দ প্রকরণ শব্দ, এই শব্দটা কোথায় ব্যবহার হয়? বাংলা ভাষার শব্দে, বাংলা ভাষার শব্দ বলিতে ব্যবহার হয়। তারপরে আপনার আসুন শতে হচ্ছে সন্ধি, পথে হচ্ছে সন্ধি ও বচন, শতে সন্ধি ও বচন দুইটা একসাথে আমরা শিখি। পথে হচ্ছে পদ প্রকরণ, সন্ধি তো ওখানে গেল। তারপরে লিতে হচ্ছে লিঙ্গ ও বচন, লিতে লিঙ্গ ও বচন, কাতে কারক ও বিভক্তি। একসাথে আমরা শিখেছি হচ্ছে সন্ধি, আরেক সাথে আমরা শিখি সমাস। তারপরে কারক ও বিভক্তি সমাস। প্রতে হচ্ছে প্রত্যয়, প্রতে প্রত্যয়। সুতে হচ্ছে শুদ্ধিকরণ, শুদ্ধিকরণ এটা বানান শুদ্ধিকরণ হতে পারে, বাক্য শুদ্ধিকরণ হতে পারে। তারপরে শতে হচ্ছে এক শতে শিখেছি সন্ধি, এক শতে শিখেছি সমাস, আরেক শতে হচ্ছে আচ্ছা শটা নিয়ে পরে ম্যাচিং করছি। বিতে হচ্ছে বিপরীত শব্দ, এই শব্দ হচ্ছে সমার্থক শব্দ বা প্রতিশব্দ, যেটাই বলুন সমার্থক শব্দ বা প্রতিশব্দ। বিতে বিপরীত শব্দ। এতে হচ্ছে এক কথায় প্রকাশ, এতে হচ্ছে এক কথায় প্রকাশ, বাতে বাক দ্বারা প্রবচন, ব্যাকরণ অংশ। তাহলে আমাদের বাংলা এই দুইটা বাক্য দিয়ে আমাদের বাংলা সিলেবাসটা কভার দিলাম। ইংলিশ দেখুন, ইংলিশ আমি লিখেছি বি টানা, অর্থাৎ লিটারেচার। 1 নম্বর দিয়ে লিখেছি বি টানা লিটারেচার। এখন বিতে হচ্ছে বিভাগ, কি বিভাগ? যুগ বিভাগ। কিসের যুগ বিভাগ? ইংরেজি সাহিত্যের যুগ বিভাগ। বিতে তাতে হচ্ছে টার্ম, কিসের টার্ম? ইংরেজি সাহিত্যের কিছু টার্ম। নাতে হচ্ছে নাম, কিসের নাম? ইংরেজি সাহিত্যের বিখ্যাত লেখকদের নাম। এই যে এই সংক্রান্ত থেকে কয়েকটা প্রশ্ন আসে, লিটারেচার থেকে ক্রম প্রশ্ন আসে। বাংলা ব্যাকরণের
সাহিত্য থেকে বেশি প্রশ্ন আসে। এবং আপনাদের সদর্পকৃতের জন্য বলে রাখছি, এই সাহিত্য অংশটা আপনাদের কৌশলী হতে হবে, এবং এই সাহিত্য অংশটা আপনারা বিশেষ করে বিগত বছরের প্রশ্নগুলো পড়লেই বেশ ভালো হবে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। আর এখানে আমি আরেকটা বিষয় বলে নিই, আমাদের যে চাকরির প্রস্তুতিটা, এই প্রস্তুতিটা হচ্ছে আমার দৃষ্টিতে হচ্ছে দুই পদ্ধতিতে আমাদের প্রস্তুতি নিতে হয়। একটা হচ্ছে জানা এবং আরেকটা হচ্ছে বোঝা। অর্থাৎ নৈর্ব্যক্তিক যে প্রশ্নগুলো আসে এগুলা জানা, অর্থাৎ যেগুলো আমরা পড়ে পড়ে জানি সেগুলা। আর বুঝার বিষয়টা হচ্ছে, যেমন ধরুন অঙ্কের বিষয়টা হচ্ছে আপনি এটা বুঝতে হবে, বুঝে বুঝে পড়তে হবে। তবে ইংরেজির কিছু গ্রামারের অংশ আছে সেগুলো বুঝে বুঝে পড়তে হবে। তো আপনি যখন নৈর্ব্যক্তিক পড়বেন, আপনি এই জিনিসটি, দুইটা জিনিস মাথায় রাখবেন যে জানা এবং বোঝা। আপনি যে নৈর্ব্যক্তিকটা শিখতেছেন এটা কি জানার না বোঝার, তখন কিন্তু অনেকটা কাভার হয়ে যাবে। যে আপনি জানার অংশ থেকে কিন্তু অনেক অনেক নৈর্ব্যক্তিক আসে, এবং বোঝার অংশ থেকে আপনার কম্পিটিশন হয়। তো জানার অংশটা যদি আপনি ক্লিয়ার রাখতে পারেন, বোঝার অংশটার মধ্যে যে বিষয়গুলো আপনাদের সমস্যা হবে, বোঝার পার্ট, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। আমি নিজেও তো স্টাডি করবো, এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব। তারপরও আপনারা জমা করে রাখবেন, যে প্রশ্নগুলো মনের মধ্যে আসে সেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমার জন্য সুবিধা হবে। আশা করি অনেকেই আমার চাইতে অনেক ভালো জানেন, তারা অলরেডি আগে থেকে চাকরির পড়া শুরু করে দিয়েছেন। অবশ্য আমি আগে টিউশনি করতাম, সেই সুবাদে আমার আগে চর্চা ছিল, তো সেগুলো আবার এখন পুনরায় রিভিশন দিচ্ছি আর কি, এটা প্রস্তুতির জন্য। আচ্ছা, যাই হোক, আমরা বিটানা পর্যন্ত গিয়েছিলাম। এখন 2 নাম্বারটা দেখুন, আমি হোল গ্রামারটাকে টিবিএস এন্ড সি 3পি, টিবিএস এন্ড সি 3পি এটা দিয়ে কভার দিয়েছি। আর টিবিএস এন্ড সি পর্যন্ত আমি 32,22,212 টিবিএস এন্ড সি 32,22,212 দিয়ে বুঝিয়েছি হোল গ্রামার। অর্থাৎ আমাদের গ্রামার যত অংশ আছে সব এটার ভিতরে ঢুকিয়ে দিয়েছি। আর 3পিটাকে আলাদা রেখেছি, এন পাভা পিসিআই, এন পাভা পিসিআই। এখন আসুন দেখি আমরা ভেঙে পড়ি। T3 অর্থাৎ 3টা টি, একটিতে আমরা টেন্স, আরেকটিতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, আরেকটিতে ট্রান্সলেশন, তাহলে 3টা টি চলে গেল। বিতে একটাতে ভার্ব, আরেকটাতে ভয়েস, দুইটা চলে গেল। এস তে দুইটা, এখানে এস আছে, একটা এস তে আপনারা শিখলাম সিনোনিম এন্ড অ্যান্টোনিম, আরেক এস তে শিখলাম আমরা সেন্টেন্স। আর এ আছে এখানে দুইটা, এতে শিখলাম আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, আরেক এতে শিখলাম আর্টিকেল। আর এন আছে দুইটা, এক এনতে শিখলাম আমরা নাম্বার, আরেক এনতে শিখলাম আমরা নারেশন। আর ডি আছে একটা, ডিতে একটাই আমরা ডিগ্রি জানি। আর সি, এখানে সিটা দেখতে পাচ্ছেন দুইটা, এক সিতে হচ্ছে কারেকশন আর আরেক সিতে হচ্ছে স্পেলিং কারেকশন। তো এই আমাদের এই টিবিএস এন্ড সিটা 32,22,000 কত 212, এটা মনে রাখলে আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং টিবিএস এন্ড সি, তারপরে আসুন 3পি, মানে 3পির একটা পিতে হচ্ছে পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ, এন পা ভা পিসিআই। পার্টস অফ স্পিচ কে আবার ভেঙেছি এন পা ভা পিসিআই দিয়ে। এনতে দেখুন কি, এনতে নাউন, পিতে হচ্ছে প্রোনাউন, এতে অ্যাডজেক্টিভ, বিতে ভার্ব, এতে অ্যাডভার্ব, পিতে প্রিপজিশন, সিতে কনজাংশন, আইতে ইন্টারজেকশন। তাহলে আমাদের পুরো বিষয়টা, পুরো ইংরেজির যে গ্রামারের পার্টগুলো আছে সব ডিটেইলস কিন্তু আমরা টিবিএস এন্ড সি এবং 3পি দিয়ে শেষ করে দিলাম, এবং 32,22,212 দিয়ে শেষ করে দিলাম। এটা খুব মজার ভাবে আপনারা এটা শিখতে পারেন। এবং গ্রামারের যে এক্সামের জন্য আমাদের যে প্রশ্নগুলো আসে মূলত, এটা বিশেষ করে জুনিয়র অডিটরদের জন্য খুবই গ্রহণযোগ্য। যারা এটা শেষ করবে, জুনিয়র অডিটর যারা পরীক্ষা দিবেন, এটা শেষ করে পরে ওইটাও কভার করতে পারেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। তো আমি জুনিয়র এই পরীক্ষার জন্য আমি রেখেছি 3পিএসসি, মানে পিএসসির অধীনে আমরা জানি চাকরি নিয়োগ পরীক্ষা গুলো অনুষ্ঠিত হয়ে থাকে। তো এখানে আবার পিএসসি, এটা পিএসসির অধীনে হয় কিনা আমি জানি, যতদূর জানি আইবিএ দ্বারা প্রশ্নপত্র প্রদান করা হয় এবং নিয়োগ প্রক্রিয়া কার্যক্রম পরিচালনা করা হয়। যাই হোক, আমরা এই গ্রামার ফর এক্সাম এই বিষয়টা আমরা 3পিএসসি এমপিআইজি, মানে পিএসসি এমপিআইজি এর ক্ষমতা নেই, এই বিষয়টা আমরা এইভাবে মনে রাখতে পারি। তাহলে 3পির এক পি দিয়ে আমরা শিখলাম পার্টস অফ স্পিচ, আরেক পি দিয়ে আমরা শিখলাম ধরুন প্রিপজিশন, আরেক পি দিয়ে শিখলাম প্রভার্ব। এখানে দুইটা পি আর একটা পি এই যে এখানে আছে। তো আমরা পরের এস তে শিখি সিনোনিম অ্যান্টোনিম, সেন্টেন্স মেকিং ও বলতে পারি। আচ্ছা, যাই হোক, তারপরে সিতে হচ্ছে কারেকশন, এন তে হচ্ছে মডালস এন্ড গ্রুপ ভার্ব, পিতে হচ্ছে পার্টিসিপল, আইতে হচ্ছে ইনফিনিটিভ, জিতে হচ্ছে জিরান্ড। এই গ্রামার ফর এক্সামের পার্টটা আমাদের শেষ হয়ে গেল। তো এখানে আমি বলেছি যে ইংলিশের আমাদের গ্রামার অংশ থেকে বেশি আসে,
তাহলে সেই গ্রামারের অংশের যে বিষয়গুলো আমরা খুব সহজে আশা করি আয়ত্ত করতে পেরেছি। তো গণিতের যে বিষয়টা, গণিত বিষয়টা আপনারা ওইতে হচ্ছে ঐকিক নিয়ম, তারপরে দিতে হচ্ছে ওই দিবস সুও লাধান সংদুবে, ওই দিবস সুও লাধান সংদুবে, এটা ভাঙায়। ওইতে হচ্ছে ঐকিক নিয়ম, দিতে হচ্ছে দিন ও কাজ, বতে হচ্ছে বয়স, শতে হচ্ছে তালিকা, শতে হচ্ছে শতকরা, সুতে হচ্ছে সুদাসল, আর অতে হচ্ছে অনুপাত সমানুপাত, তারপরে লাতে হচ্ছে লাভ ক্ষতি, ধাতে হচ্ছে ধারা, নতে হচ্ছে নল ও চৌবাচ্চার অঙ্ক, সংতে হচ্ছে সংখ্যা, দুতে হচ্ছে দূরত্ব ও বেগ, বেতে বেগ, আর বাতে হচ্ছে বাস্তব সংখ্যা, লতে হচ্ছে লসাগু গসাগু, শতে হচ্ছে শতকরা, মুতে হচ্ছে মুনাফা মানে যৌক্তিক মুনাফা, অতে অনুপাত সমানুপাত, লাতে হচ্ছে লাভ ক্ষতি, পাপ মানে পাটিগণিত এবং পরিমিতির অংশ, এটা দিয়ে কভার করে দিলাম। তারপরে আসুন বীজগণিত এবং জ্যামিতিক অংশ। সুতে হচ্ছে সূত্রাবলী, কি সূত্রাবলী? বীজগাণিতিক সূত্রাবলী। ওতে হচ্ছে উৎপাদক, কি উৎপাদক? বহুপদী উৎপাদক। শতে হচ্ছে সরল, সুতে হচ্ছে সূচক, লতে হচ্ছে লগারিদম, তৃতীয় হচ্ছে ত্রিভুজ, ত্রিভুজ, কোতে হচ্ছে কোণ। বীজগণিত এবং জ্যামিতি সংক্রান্ত বিষয়টা আমাদের শেষ হয়ে গেল। সু উৎস শুল ত্রিক, সু উৎস শুল ত্রিক। তারপর সর্বশেষে আসুন সাধারণ জ্ঞান। সামু ও সি, এখানে বলে রাখি সাধারণ জ্ঞানে কিন্তু এই অডিটর এবং জুনিয়র অডিটর পরীক্ষায় দৈনন্দিন বিজ্ঞান এবং কম্পিউটারের যে অংশটা আছে, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, এখান থেকেও দিয়ে দেয়। সেক্ষেত্রে আপনারা বিগত বছরের প্রশ্নগুলো দেখলেই কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির এবং দৈনন্দিন বিজ্ঞানের বিগত বছর প্রশ্নগুলো দেখলে এটা কভার হয়ে যাবে। অনেক সময় দিয়ে দেয় প্রশ্নগুলো ঘেটে, আমি যা দেখেছি। তো সাথে হচ্ছে এখানে সাথে হচ্ছে সাম্প্রতিক সাধারণ জ্ঞান, মুতে হচ্ছে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু, অতে হচ্ছে অর্জন, কি অর্জন? জাতীয় অর্জন। শীতে হচ্ছে সীমারেখা, কার সীমারেখা? বাংলাদেশের সীমারেখা, বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা বলতে পারি। শতে হচ্ছে সম্পদ, সামুসি সহ, শতে হচ্ছে সম্পদ, জাতীয় সম্পদ। ওতে হচ্ছে উপজাতি সংক্রান্ত যে বিষয়টা আছে বাংলাদেশের উপজাতিদের বিষয়াদি। বাতে হচ্ছে বাজেট, কি বাজেট? অর্থ বাজেট। পুতে হচ্ছে পুরস্কার ও চলচ্চিত্র, পুতে হচ্ছে পুরস্কার ও চলচ্চিত্র। ভূসংঘ, ভূতে হচ্ছে ভূরাজনীতি। সংতে হচ্ছে সংবিধান, বাংলাদেশের সংবিধান। বেতে হচ্ছে ব্যবস্থা, কার ব্যবস্থা? বাংলাদেশের সরকার ব্যবস্থা। এই হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি। সর্বশেষে 2 নম্বরে আসুন ক্রিকেট, বইচু, আরা, আসস্থা, আসং, প্রাণী, আন্তর্জাতিক বিষয়গুলি। তাহলে ক্রিকেট দিয়ে আমি বুঝেছি 2019 বিশ্বকাপের যে ক্রিকেটটা আছে ওইটা বিশেষ করে জোর দিতে হবে, ওইটা থেকে আসার সম্ভাবনা খুব বেশি। এবং বইতে হচ্ছে বৈশ্বিক, চুতে হচ্ছে চুক্তি। এখানে একটা বিষয় বলে রাখি, কোভিড-19 খুব গুরুত্বপূর্ণ একটা বর্তমান প্রেক্ষাপটে টপিক। এটা এই বাংলাদেশ প্রেক্ষাপটে আসতে পারে, আন্তর্জাতিক বিষয়গুলি থেকে আসতে পারে। কোভিড-19টা দেখে রাখা ভালো। কোভিড-19 এর সাথে আরো দু একটা বিষয়, যেমন মেট্রো রেল আছে, পদ্মা সেতু আছে, মেট্রো রেল, পদ্মা সেতু, কোভিড-19, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, এই বিষয়গুলো আমাদের দেখে নিলে ভালো। আর আমাদের বাংলা এবং ইংরেজি, এখানে কিন্তু আমাদের নৈবিত্তিক অংশের কথা বলা হয়েছে, এখানে কিন্তু রচনা, ভাব সম্প্রসারণ এগুলো কিন্তু বলেনি। তবে এগুলো আপনারা দেখে নেবেন আপনাদের স্যাটিসফ্যাকশনের জন্য। যদি বাই চান্স দিয়ে দেয় সেক্ষেত্রে আপনারা কিন্তু বিপদে পড়ে যাবেন। এবং নেগেটিভ মার্কিং অবজেক্টিভে অনেক সময় প্রশ্নপত্রের মধ্যে লেখা থাকলে আপনারা নেগেটিভ মার্কিং আছে বুঝে নেবেন। প্রথমে প্রশ্ন দেখে নেবেন নেগেটিভ মার্কিং আছে কিনা। নেগেটিভ মার্কিং না থাকলে সবগুলো দাগিয়ে আসতে পারেন, তাহলে আপনার জন্য এটা বেনিফিটেড হবে। তো আমরা জেনে গেলাম বিষয়টা। সামু, এটা তো জানলাম। তারপরে বৈচু হচ্ছে বৈশ্বিক চুক্তি, আতে হচ্ছে আন্তর্জাতিক, রাতে রাজনীতি, বৈচু আরা। আসস্থ হচ্ছে আলোচিত শহর, আসস্থ হচ্ছে আলোচিত শহর এবং স্থাপনা। আসং হচ্ছে আসং হচ্ছে আন্তর্জাতিক সংস্থা, A to Z। এগুলো কিন্তু কিছু টেকনিক আছে, এই টেকনিক গুলো আমি শেয়ার করবো। আন্তর্জাতিক সংস্থা। প্রাতে হচ্ছে প্রাচীনতম নিদর্শন, প্রাণী, প্রাচীনতম নিদর্শন। এই হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলি। তো আশা করি আপনারা খুব সহজেই এই বাংলা, ইংলিশ, গণিত, সাধারণ জ্ঞান বিষয় সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পেয়েছেন। তো এটাকে কাজে লাগাবেন এবং আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আমার এটা প্রথম ভিডিও আমার গবজব সলিউশন ইউটিউব চ্যানেলে। আপনারা এটা আপনাদের অতি পরিচিত যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে এটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি আপনাদের এই সরকারি চাকরি পাওয়ার জন্য আমার সর্বোচ্চটুকু আমি আপনাদের দিতে পারবো, এই বিশ্বাস আমার আছে।
আর আমি তো বর্তমানে আরেকটা পরিচয় আমি বলিনি, আমি বর্তমানে পড়াশোনাও আছি, পড়াশোনা অধ্যয়নরত অবস্থায় আছি। আমার একাডেমিক পড়াশোনার জন্য এগুলো আমি গোছাতে পারছি না, আমার ওই প্রমোশন পরীক্ষার জন্য পড়তে হচ্ছে, যদি বাইতে যে বছর প্রমোশন না হয়। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্রাজুয়েশন ইন ডিপ্লোমা ইন্টারন্যাশনাল রিলেশনে বর্তমানে মাস্টার্স অধ্যয়নরত আছি। তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। তো এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে, আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, খুব বেশি ভালো থাকবেন আপনারা।